নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা রাত্রি 10টায় ট্রেন পুরী বেড়াতে যাচ্ছি। তো এখন লাগেজ গুছাচ্ছি। 8টার সময় এক ঘর থেকে বেরিয়ে যাব, মারুতি আসবে, এখান থেকে খড়গপুর যাব। খড়গপুর থেকে আবার 10টা 45-এর ট্রেন, ওখান থেকেই ট্রেন ধরে যাব। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, কতগুলো ব্যাগ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি। এটা আমার দিদির বাড়ির ব্যাগ, আমাদের ব্যাগ সব অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, ওই জন্যই মারুতি করতে হয়েছে। খড়গপুর স্টেশনে বসে আছি, এই যে ভাই আর ভাইয়ের বউ চলে এসছে। ট্রেন এখনো অনেক দেরি। এই যে দেখুন আমাদের ব্যাটালিয়ান, কতজন যাচ্ছি, শুধু বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি আমরা। এই আমরা এতজন যাচ্ছি, খড়গপুরে এসেই খাওয়া আরম্ভ হয়ে। ফাইনালি আমরা খড়গপুর স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন ঢুকছে, ট্রেন ঢুকে যাচ্ছে, পড়ছে S2-তে। সবাই বসে আছে, আমার বোনের ছেলে মেয়েরা, এই যে ভাইয়ের বউ, আমার 2 মেয়ে, আরও ওইদিকে আছে। এটা আমার ভাই, কেউ ঘুমাচ্ছে না। 12টা বাজতে যায়, তাও কেউ ঘুমাচ্ছে না। সবার এত। দিদি, এটা দিদির মেয়ে, এরা এখানে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, এবার সিটে বসতে হবে। সাঁতরাগাছি পুরী এক্সপ্রেস। আমরা প্রায় পুরীর কাছাকাছি চলে এসেছি, তাই সবাই বেরোচ্ছে, রেডি হচ্ছে। ওই আমার ছোটো মাসিরাও রেডি হচ্ছে, মা, দিদি, ভাই এরা এখন ঘুমাচ্ছে। ট্রেন থেকে নামবো আমরা সবাই এক্ষুনি। যেখানে আমার দিদি, জামাইবাবু, ওরাও সব উঠে পড়ছে, উঠে একদম রেডি হয়ে গেছে। এবার ট্রেন থেকে নেমে পড়বো আর কিছুক্ষণ পরে। আমরা কাছাকাছি চলে এসেছি। এই যে দেখুন একটা পাহাড়, পথ এখানেই শেষ। ট্রেন থেকে নেমে পড়লাম। এবার আমরা অটো ধরে পুরী স্বর্গদ্বারের দিকে পৌঁছাবো, সমুদ্র সৈকতে। আমরা এই যে অটো বুক করে নিয়েছি, এবার অটো থেকে স্বর্গদ্বারের দিকে পৌঁছাবো। এই অটোতে করেই আমরা স্বর্গদ্বারের দিকে, হোটেলের দিকে পৌঁছাচ্ছি। এই যে সমুদ্রে সবাই স্নান করতে নেমে গেছি। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ। যে আমার জামাইবাবু, বোন, দিদি, ভাই সবাই নেমে পড়েছে, সবাই একদম আনন্দে মাতোহারা। এই বেশি দূর যাবি না। এই নৌকোতে করে মাছ ধরে আনছে, কি মাছগুলো দেখি কিনতে পারি কিনা। হাজব্যান্ডের তো ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই দেখছি জ্বর চলে আসছে, ও সমুদ্রে স্নান করতে নামবে না, ছেলেকে নিয়ে বসে আছে। আমরা স্নান করি, আনন্দ করি, ও বসে থাকুক। এর উপরে তুলতে হবে, আস্তে আস্তে। সামনে, এখানে সামনে।
স্নান করতে পারছে না, শুধু বালি জমা করে ফেলতেছে। আসো আসো, আমার ছেলে মাছ দেখতে যাচ্ছে। ওইখানে তারা মাছ ধরে আনছে, মাছ দেখার জন্য ছুটছে। ওই যে ওইখানে ওরা মাছ এনেছে, মাছ সমুদ্র থেকে, ওইটা দেখতে যাচ্ছে। এখানে কত ধরনের মাছ এসছে, একদম টাটকা। মাছটার সাইজটা শুধু দেখুন, এইগুলো ভোলা মাছ। ছেড়ে আমরা এখন হোটেলে চলে এসেছি। হোটেলে আবার স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এবার আমরা হোটেলে খেতে যাব, আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে হোটেলের ছাদ থেকে পুরী শহরটা কেমন সুন্দর দেখতে লাগছে। ওই যে দেখুন বাড়িগুলোর পেছনেই সমুদ্র, কি সুন্দর দেখতে লাগছে। দেখুন পুরো শহরটাই দেখা যাচ্ছে ছাদ থেকে। ওই যে দূরে মন্দির, জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা সমুদ্রের ধারে হোটেল নিয়েছি, এবার আমরা খেয়ে দিয়ে ওই মন্দিরে যাব। কি সুন্দর লাগছে ছাদ থেকে শহরটা দেখতে। দেখুন আমাদের হোটেল থেকে সমুদ্র একদম কাছেই দেখা যাচ্ছে। ওই যে সমুদ্রের ঢেউ উঠছে। আমরা ভাবছিলাম আরও একদম সমুদ্রের ধারে হোটেল নেব, কিন্তু আজকে শনিবারের জন্য প্রত্যেকটা হোটেলই বুকিং আগে থেকে হয়ে আছে, সিট খালি নেই। ওই জন্য একটু দূরে নিতে হচ্ছে। আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না, হঠাৎ করেই চলে এসেছি। ওই জন্য হোটেল কোথাও ফাঁকা হচ্ছে না, তো যেখানে পেয়েছি ওটাই নিতে হচ্ছে। রেটও খুব বেশি নিয়েছে, বলছে শনিবার রবিবারের জন্য সব জায়গাতে। অনেকগুলো হোটেল খুঁজেছি, সব জায়গাতে আগে থেকেই বুকিং করা আছে। আমরা হোটেলে এসে খেতে বসে পড়েছি। হোটেলের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমাদের ব্যাটালিয়ন পুরো ভর্তি হয়ে গেছে। সবার খিদাতে পেট একদম জ্বলছে। খাওয়া দাওয়ার পর আমরা সাইট সিন দেখতে বেরিয়ে পড়েছি। এখানে দেখো কত শিব ঠাকুর, একটা শিব মন্দিরে আমরা এসেছি। এটা হলো রথের চাকা, এখানে যে বড় রথ হয় সেই রথের চাকা। পুরো মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক বিশাল বড় মন্দির। পুরোটা দেখানো বোধহয় সম্ভব হবে না, আমাদেরকে আরও অনেক জায়গায় যেতে হবে। সন্ধ্যার মধ্যে অনেকগুলো সাইট সিন দেখতে হবে। এখন আমরা এসে গেছি গুপ্ত বৃন্দাবন। জায়গাটা খুব সুন্দর, দেখুন বন্ধুরা। যেন অরিজিনাল হরিণগুলো দাঁড়িয়ে আছে। অনেক চৈতন্যদেব। জায়গাটা খুব সুন্দর। কোন দিক দিয়ে ঢুকবো, কোন দিক দিয়ে বেরাবো, কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। বজরংবলী বসে আছেন। এগুলো খুব সুন্দর, কোনটা দেখাবো না খুঁজেই পাচ্ছি না। কোন দিকে যাব না সেটাও খুঁজে পাচ্ছি না। একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখুন, এটা হচ্ছে আমরা যে কাজু বাদাম খাই, ওইটা গাছ থেকে পেড়েছি কাঁচাটা। এটাকে অনেক প্রসেসিং করে এবার শুকনো বাদাম তৈরি করে, যাতে প্রচুর আঠা, খাওয়া যায় না বলছে এখানকার লোক। কাজু বাদামের গাছ কেমন হয় দেখাচ্ছি। এই যে দেখুন কিরকম কাজু বাদামের গাছ হয়ে আছে। এইগুলো সব কাজু বাদাম, প্রচুর কাজু বাদাম হয়ে আছে, খেতে পাচ্ছি না। এগুলো সব কাজু বাদাম, এদিকে প্রচুর কাজু বাদামের গাছ। বন্ধুরা দেখুন মন্দিরে এখন পতাকা বাঁধা হচ্ছে। আমরা ঠিক সময় এসেছি, এটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার, পতাকা বাঁধাটা দেখা। জগন্নাথ দয়া করেছে, প্রভু জগন্নাথ, তাই আমরা এটা দেখতে পাচ্ছি। জয় জগন্নাথ। এখন মন্দির চত্বরটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, এরপরে মন্দিরের ভেতরটা ঢুকবো। আমরা এখন এসে গেছি চন্দ্রভাগা বিচে। ছেলে চন্দ্রভাগা বিচে চলে এসেছি।
লাগছে। এখন আমরা যাচ্ছি কোণারকের সূর্য মন্দির, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। এই যে দেখুন, একদম মন্দিরের কাছে চলে এসেছি। কি বিশাল লাইন দেখুন, জল দেখি। বিশাল লাইন পড়েছে, এই লাইন দিয়ে দিয়ে যেতে হবে সূর্য মন্দির দেখতে ভেতরে কি আছে। দেখুন মন্দিরটা, এখানকার পরিবেশটা দেখুন, খুব সুন্দর, প্রচুর মানুষের ভিড়। সেই অনেক দূরে গাড়ি আছে, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। কোণারকের সূর্য মন্দির দেখা হয়ে গেছে, ভগবতগিরিতে গিয়ে আমাদেরকে দেখাচ্ছি। কত মানুষের ভিড় দেখুন, ওইদিকে একটা লম্বা লাইন দিয়েছে সবাই কিসের জন্য দেখি। আমরা তাড়াতাড়ি চলে এসেছি, যত বেলা বাড়ছে তত লোকের সমাগম আরো বাড়ছে। কারণ ওই লাইনটাতে গিয়ে দেখি ওখানে কি আছে। প্রচুর কাজু বাদাম পাওয়া যায়, কাজু বাদামের থাকবে, কত কাজু বাদাম। বাইরে প্রচুর দোকান আছে, চারিদিকে অনেক দোকান। সবাই দাঁড়িয়ে আছে, যাই তাড়াতাড়ি, আবার গাড়িতে উঠতে হবে। আমরা এখন ভগবতগিরিতে এসেছি, আমরা পাহাড়ের উপরে গেছি, উঠে গেছি। ওখান থেকে পুরো শহরটা কেমন দেখাচ্ছে দেখুন। ধবলগিরির মন্দিরে উঠে যাচ্ছি, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। মন্দিরে এসে গেছি, মন্দিরের চার সাইডের পরিবেশটা শুধু দেখুন। মন্দিরে আমরা পৌঁছে গেছি। আমরা লিঙ্গরাজ মন্দিরে চলে এসেছি ভুবনেশ্বরে। এটা দেখার পর আর কিছু দেখতে ইচ্ছে করছে না, এটা দেখার পরেই আমরা চলে যাব হোটেলে। দর্শন হয়ে গেল, এবার এখান থেকে আমরা আবার অন্য জায়গায় যাব, দেখি কোথায় যাই। মন্দিরের বাইরের চারপাশের পরিবেশটা খুব সুন্দর। এই যে মন্দির এবং এর মন্দিরের বাইরে চারপাশের পরিবেশটা। এখান থেকে গাড়িতে উঠবো, যাই। এখন বাড়ি যাওয়ার পালা, আমরা চলে যাচ্ছি বাড়ি। ভিতরে সব পাহাড়।
করে চলে যাচ্ছি, খুব মন খারাপ হচ্ছে, বাড়ি যেতে হবে। বাড়ির সময় যাওয়ার সময় খুবই মন খারাপ। এই পাহাড়ি গা দিয়ে ট্রেন ছুটে যাচ্ছে।